আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খোসাসহ আমের আচার বানানোর রেসিপি। তো চলুন আমরা শুরু করি। আমি প্রথমে আমগুলোকে সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিয়েছি এবং কাটার পর আবার ধুয়েছি। আমগুলোকে আমি প্রতিটা আমকে আমি ৮ টুকরো করে নিয়েছিলাম। তো এই আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে লবণ পানির সাথে মিশিয়ে রাখবো ১ ঘন্টার মতো। তাহলে কি হবে, আমের যে কষটা সেটা থাকবে না, বা একটা যে স্মেল থাকে, হ্যাঁ, ওই স্মেলটাও থাকবে না। এরপর আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি সেখানে রসুন ও আদা কুচিগুলো দিয়ে দিব। তারপর আমি বাদামি রং হয় এভাবে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে তখন এখানে আমি যে আমগুলো লবণ পানির মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো এখান থেকে উঠিয়ে পানিটা নিংড়ে নিয়ে আমগুলো দিয়ে দেব এবং এরপর তেল এবং আদা রসুন যে ভেজেছি সেটা একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ কাসুন্দি। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ১ কাপ পরিমাণ চিনি। তারপর ভালো করে আমি এই সবগুলো উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেকে দিলাম আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং তার সাথে দিয়েছি ৫ ফোড়নের গুঁড়ো। এবং এরপর আমি এখানে সাদা ভিনেগার দিয়ে দিলাম ৩ টেবিল চামচ। ভিনেগার দেওয়ার ফলে আমটা দীর্ঘদিন রেখে খাওয়া যাবে। তারপর আমি ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু আমি এখানে খোসাসহ আম ব্যবহার করছি তাই সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও একইভাবে আচারটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আবারও ঢেকে দিলাম সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। আচারটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আচারটা আমি ততক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করব এবং মাঝে মাঝে ঢেকে দিয়ে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না এখানকার তেলগুলো উপরে ভাসা ভাসা দেখা না যাচ্ছে। কারণ তেলগুলো যখন ভেসে আসবে তখন বুঝতে পারবো যে আচারটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেছে আমার পছন্দের আমের আচার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।